নমস্কার। মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির উনি কি বলেছেন, 70% মুসলিম আছে আপনার মুর্শিদাবাদে, ওখানে 30% হিন্দু আছে। এই 30% হিন্দুকে ওখানে থাকতে হলে সংখ্যালঘুদের মতন হয়ে থাকতে হবে, ঠিক আছে। তারপরে উনি এটা বলেছেন যে এখানে 70% মুসলিম আছে, তারা যদি চায় যে কোনো সময় 2 মিনিট লাগবে না 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবে, এই কথাও বলেছেন ডাইরেক্ট। আচ্ছা, তারপরে উনি ইলেকশনও লড়ল, ইলেকশন লড়ে উনি জিতলো, জেতার পরে ঈশ্বরের নামে শপথও নিয়েছে, শপথ নিয়ে উনি আজকে বিধায়ক। এখন সরকার একটা সমন জারি করেছে কুরবানি নিয়ে, যে কুরবানিতে কি বলেছে সরকার, কুরবানি করতে তো বারণ করেনি, বলেছে কুরবানি করুন আপনারা, কিন্তু প্রকাশ্যে আপনারা কোনো পশুকে কাটবেন না, এটা বলেছে। আর গরু কাটা যাবে না, কেন, এটা একটা নিয়মের মধ্যে আছে, এই কথাটাই তো সরকার বলেছে। সরকার তো কোনো খারাপ কথা কিছু বলেনি, কিন্তু উনি কি বলল, যে ওইসব নিয়ম আমরা মানি না, মুসলিমরা মানি না আমরা, আর মুর্শিদাবাদে ওইসব নিয়ম লাগু হবে না, চলবে না ওইসব নিয়ম। তার মানে উনি কি সরকারকে ডাইরেক্ট বুড়ো আঙুল দেখাচ্ছে, ঠিক আছে। আজকে উনি বলছে মুর্শিদাবাদে 70% মুসলিম আছে, 30% হিন্দু আছে, উনি কেটে ফেলার কথা বলছে। আবার উনি এদিকে আশা করেছিল যে এবার মুসলিম মুখ্যমন্ত্রী হবে। তা আমি বলছি, যদি কোনো দিন ধরুন মুসলিম মুখ্যমন্ত্রী হয়েও যায় বাংলায়, আর যদি কখনো হিন্দুরা একটু সংখ্যায় কমে যায়, তাহলে ওনারা তো পরিষ্কার কেটে ফেলবে হিন্দুদেরকে, তখন তো আর বলবে না, তখন সোজাসুজি কেটে ফেলবে। ওনাদের এই মানসিকতা নিয়েই উনি চলছে। আজকে উনি আমাদের পশ্চিমবঙ্গে, তাও বিধায়ক উনি। দিলীপ মণ্ডল তৃণমূলের বিধায়ক, উনি বিজেপি সমর্থকদেরকে অনেক হুমকি দিয়েছে, বাড়ি ছাড়া করে দেবো, তাড়িয়ে দেবো, হ্যানা ত্যানা অনেক কিছু বলেছে উনি। তো উনি তো আজকে জেলে ঢুকেছে। আমার কথা হচ্ছে হুমায়ুন কবির কবে জেলে ঢুকবে? হুমায়ুন কবিরের এগেনস্টে কি কোনো রিপোর্ট হয়েছে এখনও পর্যন্ত? এফআইআর হয়েছে? কেন হয়নি এফআইআর? আর ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ কেন করা হয়নি? কবে করা হবে জিজ্ঞাসাবাদ? আমি সরকারের কাছে এটা একটু জানতে চাইছি, প্লিজ জানাবেন এটা। আর এটা একটুখানি আপনারা চিন্তাভাবনা করবেন এই বিষয়টা নিয়ে, যে এটা কিন্তু খুব সেন্সিটিভ বিষয়। ভালো থাকবেন সবাই, জয় শ্রীরাম।